নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেবস ক্লাসেস। তোমাদের সাথে রয়েছি আমি প্রণয়। সো আজকে আমি কোনো পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি না। আজকে আমি কিছু কোয়েশ্চেনের আনসার দিতে যাচ্ছি, যে কোয়েশ্চেনগুলো তোমরা আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চাইছিলে। সো জেআরবিটি বা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে যে নতুন একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে গ্রুপ সি পোস্টের জন্য, সো তার যে নোটিফিকেশন বা তার যে এক্সাম সিলেবাস বা তার যে এক্সাম প্যাটার্ন, সেই সমস্ত কিছুর উপর বা সেই সমস্ত কিছু নিয়ে তোমরা আমার ভিডিওর নিচে অনেক কমেন্ট করেছিলে, অনেক কিছু জানতে চাইছিলে। সো আজকে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, এবং আমি আশা রাখি আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের এই নতুন নোটিফিকেশন নিয়ে বা এক্সাম প্যাটার্ন নিয়ে বা এক্সাম সিলেবাস নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ বা আর কোনো কোয়েরি থাকবে না। समझ रहे हो ना? তবে সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এক্সট্রিমলি সরি, কারণ প্রত্যেকের কমেন্ট আমি পিক করতে পারিনি, কারণ তোমরা একই কোয়েশ্চেন অনেকেই জিজ্ঞেস করেছো, তাই আমি যে কোনো পার্টিকুলার একটা কমেন্ট পিক করেছি। সো যাদের কমেন্ট পিক করতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। সো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তাহলে চলো তোমরা কি কি কোয়েশ্চেন করেছো একে একে আজকে দেখে নিই। তো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যে করেছে শাহিনা প্রবীণ। থ্যাংক ইউ ব্রো, আই হ্যাভ ওয়াচড ইউর ভিডিও জাস্ট টুডে অ্যান্ড লটস অফ ডাউটস গট ক্লিয়ার, বাট সাম কোয়েশ্চেন্স অ্যারাইজেস লাইক কোয়েশ্চেন নাম্বার 1, is there a negative marking, এবং কোয়েশ্চেন নাম্বার 2, question pattern will be both in English or Bengali. Question number 1, is there a negative marking? Yes, এখানে নেগেটিভ মার্কিং আছে, কারণ কম্পিটিটিভ এক্সামে আমরা সাধারণত দেখে থাকি নেগেটিভ মার্কিং থাকে, আর সেটা রেশিওটা হচ্ছে 0.25, অর্থাৎ 4টা আনসার যদি তুমি ভুল করো তাহলে তোমার টোটালে 1 নম্বর কাটা যাবে। আর কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন উইল বি বোথ ইন ইংলিশ অর বেঙ্গলি। দেখো তোমরা যদি কোয়েশ্চেন যে এক্সাম সিলেবাসটা আছে, সেই এক্সাম সিলেবাসটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখবা পেপার 1, পেপার 2র কথা আমি বলছি না, কারণ পেপার 2 ইংলিশেও আসতে পারে, বাংলায় আসতে পারে, সেটা কোনো মেনশন করা নেই নোটিফিকেশনের মধ্যে। কিন্তু পেপার 1 যদি তোমরা ভালো করে দেখো, পেপার 1 যদি নিচে কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ইংলিশ, পেপার 1 সাবজেক্ট কিন্তু ব্র্যাকেটের মধ্যে ইংলিশ দেওয়া আছে, এবং তার টপিক দেওয়া আছে নলেজ অফ ইংলিশ এবং বেঙ্গলি। সো নলেজ অফ ইংলিশ তো বুঝলাম, ইংলিশ সাবজেক্ট, নলেজ অফ ইংলিশ, তো কোয়েশ্চেন ইংলিশ থেকেও আসতে পারে এবং অবলিক বা স্ল্যাশ দিয়ে আছে কি বেঙ্গলি। সো কোয়েশ্চেন ইংলিশ থেকেও আসতে পারে বা বেঙ্গলি থেকেও আসতে পারে, কিন্তু আমরা যখনই কোনো কিছুর মধ্যে স্ল্যাশ বা অবলিক ব্যবহার করি তার মানে হচ্ছে কি এটা নয়তোবা এটা, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। সো কোয়েশ্চেন হয়তো ইংলিশ থেকে আসবে অথবা বাংলা থেকে আসবে, সেটা হচ্ছে আমাদের কাছে আমরা আপাতত ক্লিয়ার মনে করতে পারি। কিন্তু যদি পরীক্ষার মধ্যে ধরো ইংলিশ থেকেও কোয়েশ্চেন আসলো এবং বেঙ্গলি থেকেও কোয়েশ্চেন আসলো, সেটা আমার মনে হয় না সেটা ঠিক হবে, কারণ যে সিলেবাসটা তৈরি করা হয়েছে জেআরবিটি দ্বারা, তো আমার মনে হয় না সেটা এরকম করাটা উচিত হবে, কারণ এই সিলেবাসের মাধ্যমে অলরেডি আমাদেরকে প্রত্যেককে অলরেডি কনফিউজ করে রেখেছে। মানে সিলেবাসটা এমনভাবে তৈরি করা হয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই কনফিউজ। যেমন তোমরা আমাকে অনেক কিছু কোয়েশ্চেন করেছো, যেমন এই কোয়েশ্চেনটাই তোমরা কিন্তু কনফিউশনে আসো। সো হয়তো ইংলিশ থেকে কোয়েশ্চেন আসবে, হয়তো বাংলা থেকে আসবে। আর যদি দুইটা থেকে আসে, এখন আমি জানি না জেআরবিটি কি করবে, যদি দুইটা থেকে আসে তাহলে ইংলিশ তো ইংলিশে আসবে যেহেতু সাবজেক্ট ইংলিশ, কিন্তু সাবজেক্ট ইংলিশ থেকে আবার কি বেঙ্গলি, তো এই জায়গাটা আমি বুঝলাম না। আমি যখন কিছুদিন আগে একটা কমপ্লিট ডিসকাশন অ্যাবাউট নিউ এক্সাম সিলেবাস, সো সেটা যখন একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, সেখানে আমি সব কিছু ডিটেলস আলোচনা করি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু তো সেই সময় আমার মধ্যে স্ট্রাইক করেনি। এটা এখন আমার মধ্যে, আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন এই ব্যাপারটা আমার মধ্যে স্ট্রাইক দিল, একটা মাথার মধ্যে একটা স্ট্রাইক দিল যে ইংলিশ সাবজেক্ট ইংলিশ, অথচ কোয়েশ্চেন বলা হয়েছে কি নলেজ অফ ইংলিশ স্ল্যাশ নলেজ অফ বেঙ্গলি। সো নলেজ অফ ইংলিশ তো বুঝতে পারলাম, কিন্তু নলেজ অফ বেঙ্গলি, সাবজেক্ট ইংলিশ, নলেজ অফ বেঙ্গলি, তো ওই জিনিসটা কিভাবে সিলেবাসটা সেট করা হয়েছে সেখানেই কনফিউশন ক্রিয়েট করে দিয়েছে সবার মধ্যে। সো আমি বুঝতে পারলাম না এটা কি করেছে। তবে
যদি কোয়েশ্চেন অফ ইংলিশ থেকে আসলে তো ইংলিশ, কিন্তু যদি বেঙ্গলি থেকে আসে তার মানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু ইংলিশে হবে, এটাই আমরা আপাতত বুঝতে পারি। ঠিক আছে, যেহেতু সাবজেক্ট ইংলিশ দেওয়া আছে, সো কোয়েশ্চেন প্যাটার্নটা ইংলিশে হতে পারে। লাইক ধরো রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল, ওকে, তো সেটা কি, সেটা তো বেঙ্গলি কোয়েশ্চেন, হ্যাঁ, বেঙ্গলি থেকে এটা কোয়েশ্চেনটা করা হয়েছে। কিন্তু যদি এই যে এক্সাম সিলেবাস যে পেপার 1, এখানে যদি বেঙ্গলি থেকে বা বাংলা থেকে যদি কোয়েশ্চেন আসে, তাহলে সেই কোয়েশ্চেনটা হবে হোয়াট ওয়াজ দ্য সিউডোনেম অফ রবীন্দ্রনাথ, এইরকম আছে, মানে প্যাটার্নটা ইংলিশে হবে। আশা করি বুঝতে পেরেছো। তার বাইরে যদি জেআরবিটি কোনো কিছু করে এক্সট্রা, তো সেটা তো আই হ্যাভ নো আইডিয়া। তো আমি এটা জানি না কি হবে। আপাতত সিলেবাস দেখে আমি যতটা আমার মনে হচ্ছে, যেরকম মনে হচ্ছে, সো সেটা আমি বলতে পারি যে হয়তো বাংলা থেকে কোয়েশ্চেন আসবে, নয় ইংলিশ থেকে কোয়েশ্চেন আসবে। আর যেহেতু সাবজেক্ট ইংলিশ আছে, তো প্যাটার্নটা অবশ্যই পেপার 1 ইংলিশে হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে সৌরভ খান। সৌরভ বলছে, দাদা পেপার 1 অ্যান্ড পেপার 2 কি একদিনেই এক্সাম হবে না আলাদা আলাদা দিনে হবে, প্লিজ একটু জানাবেন। অবশ্যই একদিনেই হবে, কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পেপার 1, 2 থাকে, অনেক সময় একটা পেপারও থাকে, কিন্তু তুমি সেমিস্টার এক্সাম বলো বা কম্পিটিটিভ এক্সাম বলো, তাতে পেপার 1, পেপার 2 থাকলেও সেটা কিন্তু একদিনেই হয়। প্রথমে তোমার 70 মার্কের জন্য যে ইংলিশ থেকে কোয়েশ্চেনটা করা হবে, পেপার 1 তো ইংলিশ থেকে হবে, তো 70 মার্কের জন্য একটা ওএমআর তোমাকে দেওয়া হবে, সেটার জন্য 2 আওয়ার্স টাইম দেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। সেটা শেষ করার পর তোমাকে 2 ঘন্টা পরে আবার ওই 100 নম্বরের জন্য যে পেপার 2 সেই ওএমআরটা তোমাকে দেওয়া হবে, তো ওটার জন্য আরও 2 ঘন্টা টাইম দেওয়া হবে। সো আশা করি বুঝতে পেরেছো। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে দেবব্রত দাস। দেবব্রত বলছে, দাদা এক্সামটা কবে নাগাদ হতে পারে, এনি আইডিয়া? নো, আই হ্যাভ নো আইডিয়া, আই এম এক্সট্রিমলি সরি। এক্সাম কবে হবে আমি সত্যি আমার কোনো আইডিয়া নেই, তবে এই বছর তো হবে এটা কনফার্ম, এইটুকু বলতে পারি এই বছর হবে। আর আই থিঙ্ক জুন জুলাই দিকে হলেও হতেও পারে। ওকে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। ওকে, তাহলে চল নেক্সট। তো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে প্রিয়া সাহা। প্রিয়া সাহা বলছে, কোয়েশ্চেন পেপার কি বেঙ্গলিতে হবে? কোয়েশ্চেন পেপার পেপার 1, হ্যাঁ, সিলেবাসের মধ্যে পেপার 1, পেপার 2 আছে। পেপার 1 অবশ্যই ইংলিশে হবে। ওকে, পেপার 2 আমি জানি না, ঠিক আছে। পেপার 1 অবশ্যই ইংলিশ হবে, কারণ পেপার 1 এর নিচে ব্র্যাকেটে ইংলিশ মেনশন করা আছে, সাবজেক্ট ইংলিশ, সো পেপার 1 ইংলিশে হবে। সো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে দেবজিৎ ত্রিপুরা। দেবজিৎ বলছে, দাদা আমি পেপার 1 সিলেবাস একটু কনফিউশনে আছি, ইংলিশ আর বেঙ্গলি, ওটা মানে কি বুঝি না, অনলি ইংলিশ গ্রামার না আরও কিছু, আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট আর এলডিসি সিলেবাস সেম কেন, ওটা বুঝি না। সো দেবজিৎ, তোমার কথা হচ্ছে তুমি পেপার 1 নিয়ে একটু কনফিউশনে আছো, শুধু তুমি না, আমরা সবাই আছি পেপার 1 নিয়ে। সো পেপার 1 এ কনফিউশন আছে ইংলিশ আর বেঙ্গলি। ইংলিশ আর বেঙ্গলি আমি একটু আগেই বলেছি, আমরা ফার্স্ট কমেন্টে যে পিক করেছিলাম সেও সেম কোয়েশ্চেন করেছিল যে পেপার 1 এ ইংলিশ অর বেঙ্গলি। আর আমরা জানি যে স্ল্যাশ যখনই ব্যবহার করা হয়, হয়তো এটা থেকে আসবে নয়তো ওটা থেকে আসবে, ঠিক আছে। এখন পরীক্ষার সময় যদি দুইটা থেকে আসে, তাহলে আমার কিছু করার নেই, আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। জেআরবিটি কোয়েশ্চেন প্যাটার্ন কি করবে, কিভাবে কি করবে সেটা আমি জানি না, অলরেডি আমাদের মধ্যে কনফিউশন একটা ক্রিয়েট করে দিয়েছে। সো এইটুকু বলতে পারি, যেটা নিয়ম, যেটা রুলস, সেটা হচ্ছে হয় ইংলিশ থেকে আসবে, নয় বাংলা থেকে আসবে। আর যদি ইংলিশ থেকে আসে তারপর বাংলা থেকেও আসে, তাহলে বাংলা থেকে যে কোয়েশ্চেনটা আসবে সেটার প্যাটার্নটা ইংলিশে হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছো। আর বলছো কি ইংলিশ গ্রামারের উপর থেকে কি বাংলা ইংলিশ থেকে কোনো কোয়েশ্চেন আসবে? না, ইংলিশ থেকে শুধু ইংলিশ গ্রামারের উপর যে কোয়েশ্চেন আসবে এমন না, ইংলিশ থেকে গ্রামারের বাইরেও বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, পরীক্ষায় আসতে পারে। সো সেগুলোও তোমাকে একটু প্রিপেয়ার হতে হবে। আর হচ্ছে কি এগ্রি অ্যাসিস্ট্যান্ট ওর এলডিসি সিলেবাস সেম কেন, ওটা বুঝি না। এটা আমিও বুঝি না, কারণ এটা সিলেবাসটা আমি সেটাকে সেট করিনি, আমি সেটাকে ডিজাইন করিনি, সেটা জেআরবিটি করেছে। সো ওরাই জানে এটা কেন করেছে। সো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে অনিরুদ্ধা সেন। অনিরুদ্ধা না অনিরুদ্ধ সেন, আই এম এক্সট্রিমলি সরি যদি আমি আপনার নামের প্রনাউন্সিয়েশনটা ভুল করে থাকি। সো অনিরুদ্ধা সেন আমি ধরে নিলাম। সো অনিরুদ্ধা সেন,
স্যার আমি কি অ্যাপ্লাই করতে পারি ওয়েস্ট বেঙ্গল থেকে? প্রথমে আমি তোমাদের কাছে একটা প্রত্যেকের কাছে আমি সবার কাছে আমি রিকোয়েস্ট করব, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ ডোন্ট কল মি স্যার। ওকে, তোমরা আমাকে প্লিজ স্যার বলে ডেকো না, তোমরা আমাকে ভাই বলে ডাকতে পারো, তোমরা আমাকে দাদা বলে ডাকতে পারো, আমি বেশি খুশি হব, বাট প্লিজ ডোন্ট কল মি স্যার। ওকে, সো অনিরুদ্ধা সেন জিজ্ঞেস করছে আমি কি অ্যাপ্লাই করতে পারি ওয়েস্ট বেঙ্গল থেকে? ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট বিকজ দেয়ার ইজ ক্লিয়ারলি মেনশনড অন দ্য অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশড বাই JRBT that an online application invited for Indian nationals. Okay, so Indian nationals মানে কি যে কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করা যাবে। সো আপনার কোয়েশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে কোয়েল আচার্যি। কোয়েল আচার্যি জিজ্ঞেস করছে এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য কি সেম সিলেবাস নাকি ডিফারেন্ট সিলেবাস, সেটা বুঝতে পারছি না, কাইন্ডলি রিপ্লাই মি। সব কিছুর জন্য অর্থাৎ টোটাল যে গ্রুপ সি পোস্ট বেরিয়েছে 2410 সেই প্রত্যেকের জন্যে সিলেবাস কিন্তু সেম। ওকে, সিলেবাস প্রত্যেকের জন্যই সেম। সো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে ঋষি নাইতং। এলডিসিতেও কি 12 মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। তোমরা যদি যে নোটিফিকেশনটা বেরিয়েছে নতুন, সেই নোটিফিকেশনটা যদি তোমরা ফার্স্ট টু লাস্ট পড়ো তাহলে সেখানে ক্লিয়ার মেনশন করা আছে যে নতুন যে 910 পোস্ট বেরিয়েছে তার যে নতুনভাবে অ্যাপ্লাই করার যে ডেট সেটাকে এক্সটেন্ড করা হয়েছে 12 মার্চ ইনক্লুডিং এলডিসি। সো এলডিসিতেও তুমি কি 12 মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে মামুন সাহা। দাদা আমি আগে ফর্ম ফিল আপ করেছি বাট কম্পিউটার দিইনি, এখন কি দিতে পারবো? আই থিঙ্ক তুমি জিজ্ঞেস করতে চাইছো যে তুমি আগে ফর্ম ফিল আপ করেছো, তুমি তখন কম্পিউটার সার্টিফিকেট দাওনি, এখন কি দিতে পারবে? দেখো, যদি তুমি অলরেডি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে আলাদা করে এখন কোনো কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে না, এবং ফর্ম ফিল আপ করার সময় কোনো সার্টিফিকেট অনলাইন আপলোড করতে হয় না। ওকে, অনলাইন আপলোড করতে হয় না, তোমরা যে গ্রেড আছে সেই গ্রেডের নাম্বারটা অর্থাৎ মার্কশিটের মধ্যে ধরো মাধ্যমিক মার্কশিট হোক, 12th মার্কশিট হোক বা কম্পিউটার সার্টিফিকেট হোক, সেখানে যে গ্রেড থাকে সেই গ্রেড নাম্বারটা শুধু সেখানে দিতে লাগে। আর তোমার যে সার্টিফিকেট আছে মেইন সার্টিফিকেট অরিজিনাল কপি, সেটা তুমি যখন পরীক্ষা দেবে, পরীক্ষায় কোয়ালিফাই করবে, তখন যখন স্ক্রুটিনি হবে, ফাইনাল যখন স্ক্রুটিনি হবে, হ্যাঁ ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে, তখন তোমাকে সবগুলো ওখানে দেখাতে হবে। আপাতত তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট যারা দিয়েছো, যাদের আছে অলরেডি, যারা দিয়েছো সেটা তো কোনো অসুবিধা নাই, কিন্তু যারা দাওনি তাদের এখন আবার নতুন করে দিতে হবে না, যেহেতু ফাইনাল সাবমিট হয়ে গেছে। ওকে, সেটা ভেরিফিকেশনের সময় দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে নীলাঞ্জনা দেব। নীলাঞ্জনা জিজ্ঞেস করছে দাদা ফর্ম ফিল আপ করার পরও পেমেন্টটা পেন্ডিং আসে কেন, যেখানে ফর্ম ফিল আপের সাথে সাথেই অ্যামাউন্টও ডিক্রিজ হয়েছিল ওই পার্টিকুলার ফিয়ে? দেখো, যদি তোমরা ফর্ম ফিল আপ ফাইনাল সাবমিট করে থাকো, পেমেন্টও দিয়ে থাকো, পরেও যদি পেমেন্ট পেন্ডিং দেখায়, তাহলে আই থিঙ্ক তোমরা যেখান থেকে বা যার কাছ থেকে তোমরা ফর্মটা সাবমিট করেছো, ফাইনাল সাবমিট করেছো, তার সাথে আই থিঙ্ক বিষয়টা একটু আলোচনা করা উচিত, কারণ সেখানে হয়তো কোনো সার্ভারের প্রবলেম ছিল বা কোনো ইন্টারনেট কানেকশনের প্রবলেম ছিল, যে কোনো প্রবলেম হতে পারে, এরকম অনেক সময় হয়। তো তোমরা আই থিঙ্ক আরও একবার দুবার ট্রাই করে দেখা উচিত। ওকে, সো সেটা তুমি তার কাছে একটু বিষয়টা একটু ডিটেলসে আলোচনা করতে পারো। তো দেখিনি আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন করেছে টুটন পাল। দাদা আমার তো ডিসেম্বরে ফর্ম ফিল আপ করে নিয়েছি গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য, এখন আর করতে হবে না বলছেন। আমার তো এনসিভিটি এর দেওয়া সার্টিফিকেট ইস্যু করার সুযোগ ছিল না, তাহলে আমরা কি করে পাম্প মেকানিকের এই পরীক্ষায় বসবো? দাদা প্লিজ বুঝিয়ে বলো। দেখো, তোমরা যদি অলরেডি ফর্ম ফিল আপ, বারবার বলছি, যদি ফর্ম ফিল আপ অলরেডি করে থাকো, যেভাবে সার্টিফিকেট লাগুক বা আমি আগে বলেছি প্রথমে ফর্ম ফিল আপ করতে সার্টিফিকেট লাগে না, তার যে গ্রেডটা আছে সেই গ্রেডটা দিলেই হয়, তার নাম্বারটা বা পার্সেন্টেজের নাম্বারটা দিয়ে দিলেই হয়, ফর্ম ফিল আপ হয়ে যায়।
সার্টিফিকেট কখন লাগবে, যখন তুমি কোয়ালিফাই করবে, যখন তোমার ফাইনাল যে ভেরিফিকেশন হবে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তখন সেটা লাগবে। কিন্তু তুমি আমার কাছে জানতে চেয়েছো যে আগে করে নিয়েছো, সো আগে যেহেতু করে নিয়েছো এখন নতুন করে কোনো সার্টিফিকেট দেওয়া লাগবে না। আর তুমি বলছো যেহেতু এনসিপিটি এর দেওয়া সার্টিফিকেট ইস্যু করার সুযোগ ছিল না, তাহলে তোমরা কি করে পাম্প মেকানিকে পরীক্ষায় বসবে? দেখো, যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে। আমার কথাটা একটু ভালো করে বোঝো। যারা যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো তারা প্রত্যেকেই পরীক্ষায় বসবে। গ্রুপ সি পরীক্ষা হবে, সেখানে আলাদা করে কিন্তু তোমার এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট এগুলা কিন্তু তোমার লাগবে না। তোমরা সবাই পরীক্ষায় বসবে 2410 পোস্টের জন্য পরীক্ষায় বসবে, সেম সিলেবাসের জন্য বসবে। ওকে, সেম সিলেবাস দিয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু, এখানে কিন্তু সিলেবাস কিন্তু এলডিসির জন্য আলাদা, এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা বা পাম্প অপারেটরের জন্য আলাদা এরকম কিন্তু না। সিলেবাস কিন্তু পুরো গ্রুপ সি পোস্ট অর্থাৎ 2410 যে পোস্ট আছে সেই পোস্টের জন্য কিন্তু একটা সিলেবাস করা হয়েছে। সো তোমরা সেই সিলেবাসে পরীক্ষায় বসবে, গ্রুপ সি প্রত্যেক গ্রুপ সি পোস্টে বসবে। এখন তোমরা যখন কোয়ালিফাই করবে, পরীক্ষায় পাস করবে, তখন জেআরবিটি সেটা ঠিক করবে তোমাদের যে কি কোয়ালিফিকেশন আছে, তোমাদের যে যোগ্যতা আছে, যে এডুকেশনের কোয়ালিটি আছে বা কোয়ালিফিকেশন আছে, তার উপর বেস করে তারা ঠিক করবে যে তোমাকে কোন পোস্টে দেওয়া হবে। তোমাকে কি এলডিসিতে দেওয়া হবে, নাকি তোমাকে এগ্রি অ্যাসিস্ট্যান্টে দেওয়া হবে, নাকি তোমাকে পাম্প অপারেটরে দেওয়া হবে, সেটা তখন তারা ঠিক করবে তোমাদের যে ফাইনাল যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা করার পর তোমাদের যোগ্যতা অনুযায়ী। সো এখন তোমরা পরীক্ষায় বসতে পারবে। মেইন কথা হচ্ছে তোমরা পরীক্ষায় বসতে পারবে। এখন আলাদা করে তোমরা ওই এলডিসি পরীক্ষায় বসবে বা আলাদা করে তোমরা পাম্প অপারেটরের পরীক্ষায় বসবে এরকম কিন্তু না। তোমরা প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে এবং সিলেকশন পাওয়ার পর যে কোয়ালিফাইং মার্ক আছে সেটা যদি ক্র্যাক করতে পারো, হ্যাঁ, তো সেটার পর তোমাদের ফাইনাল ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। তখন তোমাদের কি কি ডকুমেন্ট আছে সেটা দেখার পর তারা ঠিক করবে তোমাকে কোন পোস্টে চাকরি দেওয়া যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে রানা দত্ত। রানা জিজ্ঞেস করছে, দাদা আমি অ্যাপ্লাই এর পর ফি পেমেন্ট করেছিলাম, বাট ওয়েবসাইট দেখাচ্ছে পেমেন্ট ইনকমপ্লিট, কি করব দাদা প্লিজ বলো। দেখো, আমি একটু আগেও এমন একটা কোয়েশ্চেন কেউ করেছিল, সেটা আমি বলেছি। যদি এরকম কোনো কন্ডিশন হয়ে থাকে, সেটা একমাত্র কোনো ধরো সার্ভার ডাউন ছিল বা কোনো ইন্টারনেটে কোনো প্রবলেম ছিল, তার কারণে সেটা হয়েছে। সো তোমরা যেখান থেকে করেছো, যে দোকান থেকে বা যার কাছ থেকে, যার মাধ্যমে তোমরা সেটা করেছো, তাদের সাথে বিষয়টা একটু তোমার ডিসকাস করা উচিত। ওকে, সেই বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ এটা সম্পূর্ণই সার্ভারের প্রবলেম বা ইন্টারনেটের প্রবলেম। হ্যাঁ, এটা এরকম হয়ে থাকে। হ্যাঁ, এরকম আমিও নিজেও ফেস করেছি অনেক ক্ষেত্রে। সো এটা হয়ে থাকে। সো যে বা যার মাধ্যমে তোমরা করেছো তার সাথে একটু বারবার চেষ্টা করা উচিত আমি মনে করি। সো তোমরা সেটা করতে পারো। ওকে, সো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে ড্রিম গার্ল। দাদা আমি আগে এলডিসি এর ফর্ম ফিল আপটা করিনি, এখন এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের জন্য করব। করার পর যদি সিলেক্ট না হই এলডিসি গ্রুপে সিলেকশন হওয়ার কি চান্স থাকবে? দেখো, তুমি কি বলেছো, আগে কোনো ফর্ম ফিল আপ করোনি এলডিসির জন্য, কিন্তু এখন যদি ফর্ম ফিল আপ করো সেটা পার্টিকুলার এলডিসির জন্য ফর্ম ফিল আপ করবে এরকমটা কিন্তু না। এখন তোমরা ফর্ম ফিল আপ করলে এটা হবে গ্রুপ সি পোস্টের জন্য। এখন এটা যে কোনো পোস্ট হতে পারে। এখন পরীক্ষায় পাস করার পর তোমার যে, আমি একটু আগে জাস্ট আমি আলোচনা করলাম, তোমার যোগ্যতা দেখার পর ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তারা ঠিক করবে তোমাকে কোন পোস্টে দেওয়া যায়। কিন্তু তুমি আবার এটাও জিজ্ঞেস করছো যে যদি সিলেক্ট না হই এলডিসি গ্রুপে কি সিলেকশন হওয়ার চান্স আছে? সিলেকশন না হলে কোনোটাতেই সিলেক্ট হওয়ার চান্স নাই। ওকে, সো আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে কেশব কর। কেশব জিজ্ঞেস করছে, কম্পিউটার টাইপিং টেস্ট কি আছে দাদা? এলডিসিতে বলবেন। এলডিসির যেহেতু তুমি উল্লেখ করছো, এলডিসি মেনশন করছো, সো এলডিসির ক্ষেত্রে অবশ্যই টাইপিং টেস্ট লাগবে। ওকে, তো আজকে আমাদের লাস্ট কমেন্ট করেছে, যদিও এটা কোনো কোয়েশ্চেন নয়, বাট এই কমেন্টটা আমি পিক না করে আমি থাকতে পারলাম না। কমেন্টটা করেছে বিদুল সরকার। বিদুল সরকার বলছে, দাদা আমি তোমার ভিডিও এর উপর ডিপেন্ড করি, তো প্লিজ আমার নাম তোমার ভিডিওতে একবার উল্লেখ করো প্লিজ।
সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ অ্যান্ড সাপোর্ট। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা সাপোর্ট করছো, সো সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এটা আমার কাছে অনেক বড় পাওনা। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। বাট তুমি আরেকটা কথা বললে যে দাদা আমি তোমার ভিডিওর উপর ডিপেন্ড করি। দেখো প্লিজ, আমি কখনোই এরকম কোনো দিন করো না যে কোনো পার্টিকুলার মানুষের উপর বা কোনো পার্টিকুলার কিছুর উপর কোনো দিন ডিপেন্ড থেকো না। এটা তোমার ক্ষেত্রে আলটিমেটলি ক্ষতি ছাড়া লাভ কোনোদিনই হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি ইন ফিউচারও বলবো, আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমাদের জাস্ট একটা নলেজ দিতে পারি, একটু হেল্প করতে পারি, বা একটু ধরনটা কি হতে পারে, একটু প্যাটার্নটা কি হতে পারে, সো সেই সম্পর্কে একটা ধারণা দিতে পারি জাস্ট। ওকে, তার মানে আমি যেগুলা পড়াচ্ছি, আমি যেগুলো নিয়ে ডিসকাস করছি, সেগুলোই থেকেই বা সেগুলোই যে পরীক্ষায় আসবে এমনটা কিন্তু না। পরীক্ষায় কি আসবে না আসবে এটা কেউ জানে না। তবে ইম্পর্টেন্ট, তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ইম্পর্টেন্ট দিয়ে দিও। দেখো, ইম্পর্টেন্ট কোনো কিছুই হয় না, সব কিছু ইম্পর্টেন্ট হয়। তো বইয়ে যা কিছু আছে সব কিছু ইম্পর্টেন্ট হয়। এখন স্কুল বোর্ড এক্সামের ক্ষেত্রে বিষয়টা আলাদা। স্কুল বোর্ড এক্সামের ক্ষেত্রে কি আসতে পারে, বিভিন্ন ইয়ারে টেস্ট পেপার যদি করা হয়, রিসার্চ করা হয়, সেটার মাধ্যমে একটা আইডিয়া লাগানো যায় যে ওই কোয়েশ্চেনটা এবার আসার চান্স আছে, ওইরকম কোয়েশ্চেনটা আসতে পারে, এমনকি আসেও। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোথা থেকে কোয়েশ্চেন আসবে, কি কোয়েশ্চেন আসবে, এটা কিন্তু কেউ জানে না। এমন তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমরা দেখলেও কিন্তু তার মধ্যে থেকে পরীক্ষা গিয়ে দেখবে একটা কোয়েশ্চেনও রিপিট হয়নি। সো ইম্পর্টেন্ট কি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, ইম্পর্টেন্ট কি বা কি হতে পারে এটা কেউই বলতে পারে না। এটা যে এক্সামিনার সেই জানে, সে কী ধরনের কোয়েশ্চেন সেট করবে, কী ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় দেবে। সো আমি এটাই বলতে পারি যে প্লিজ তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, ভালোবাসো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমাদের সাপোর্ট, এভাবে ভালোবাসা তোমরা আমার উপর রেখো, তোমরা আমার সাথে থেকো। বাট আমার ভিডিওর উপর কোনোদিন ডিপেন্ড হইও না। আমি বলবো আমার না, যে কোনো কিছুর উপর, যে কারোর উপর তোমরা কোনোদিন ডিপেন্ড হয় না। তোমরা নিজে থেকে বাড়িতে প্র্যাকটিস করো, নিজে থেকে তোমরা বিষয়টাকে একটু রিসার্চ করার চেষ্টা করো, একটু জানার চেষ্টা করো। কারণ পরীক্ষার হলে কেউ তোমাকে হেল্প করবে না, নিজেরটা নিজেকেই করতে হবে। সো এই কথাটা একটু খেয়াল রেখো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্যে। সো এই ছিল তোমাদের কিছু কোয়েশ্চেন, এই ছিল তোমাদের যে গ্রুপ সির জন্য যে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে, তার এক্সাম সিলেবাস বা তার এক্সাম প্যাটার্ন নিয়ে, এই ছিল তোমাদের কিছু কমেন্ট। যে কমেন্টগুলো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, একই কমেন্ট অনেকেই বারবার জিজ্ঞেস করেছো বলে আমি যে কোনো একটা কমেন্ট আমি নিলাম। প্রত্যেকের কমেন্ট নিতে পারলাম না, আর প্রত্যেকের কমেন্ট নেওয়াটাও এটা সম্ভব না। ঠিক আছে, এটা তোমরাও জানো, প্রত্যেকের কমেন্ট নেওয়া একটা ভিডিওতে সেটা সম্ভব না। সো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তোমাদের কমেন্ট পরবর্তী সময় কোনো এক সময় নিয়ে নেব। আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্প করেছে, তোমাদের পুরো বিষয়টা বুঝতে অনেকটাই হেল্প হয়েছে, এবং তোমাদের মনে যে সমস্ত কোয়েশ্চেন ছিল বা যে কিছু নিয়ে তোমাদের কনফিউশন ছিল, সেই কনফিউশনগুলা দূর হয়েছে। তবে যাওয়ার আগে করবো একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিও যাতে বিষয়টা বুঝতে তাদেরও একটু হেল্প হয়। আর যদি চাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস আরও বেশি পরিমাণে তোমাদের কাছে নিয়ে আসি, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরও একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।